it's me Anjuman Akaisha and this is my YouTube channel. তো গাইস আজকের এই ব্লগটাতে আমরা যাচ্ছি স্যার কোথায় যাচ্ছি না এই যে আপু আপু কোন আপু আপু ওটা গাইস আমরা একজনের বিয়েতে যাইতেছি আমার খালাতো বোনের বিয়েতে প্লাস আমার দাদুকে দেখা করতে যাইতেছি ঢাকাতে যাব প্লাস ঢাকা থেকে লঞ্চে করে ভোলা যাব কি করি না করি সব আজকে তোমাদের সাথে শেয়ার করব সো ওয়েট ফর দ্যাট ওকে আচ্ছা এখনকার জন্য একটু বাই বাই আমি ট্রেনে গেলে তোমাদের সাথে ব্লগ করব ওকে আলহামদুলিল্লাহ গাইস আমরা উঠে পড়েছি ট্রেনে এখন এটা হচ্ছে সুন্দর ভিউ আমাদের আসলে এখনও সুন্দর ভিউ আসেনি এগুলো সব বিল্ডিংস দেখতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না কারণ সব জায়গায় বিল্ডিং দেখা যায় আর চট্টগ্রামে সবসময় বিল্ডিং দেখা যায় বেশি মানে গাছগাছরা কমই দেখা যায় কিন্তু আমি আগের বার যখন এসেছিলাম তখন জাস্ট নাইস ভিউ ছিল তোমরা হয়তো বা আমার একটা মিনি ব্লগ দেখেছিলা ওখানে তো ওখানে আমি অনেক মজা করে আসতেছিলাম আর ওটাতে কেবিনে ছিলাম না এবার আলহামদুলিল্লাহ আমরা একটা সিঙ্গেল কেবিন নিয়েছি সুবর্ণ এক্সপ্রেসে এটা হচ্ছে আমি আর সারা আমি তো পুরা কাহিল এত রাতে মানে এত ভোরে ঘুম থেকে ওঠার পরে সারাও অনেক কাহিল কিন্তু সারা অনেক হ্যাপি জাস্ট বিকজ ওর আপুর বিয়েতে যাবে প্লাস দাদুর সাথে দেখা করবে ছোটো থাকতে গাইস ও মানে খুব কমই দাদুর সাথে দেখা করছে দাদার সাথে অনেক দেখা করছে মানে দাদুর সাথে কম আসলে আমাদের দাদুর সাথে কমই দেখা হয়েছে 1 বছর দেখা হয়নি তো আমরা যাচ্ছি তার সাথে দেখা করতে প্লাস একটা ইনভিটেশনও আছে বিয়ের তো সেখানেও যেতে হবে সো এগুলো তো অবশ্যই আসবে আস্তে আস্তে আমি আর সারা জাস্ট টুগুলো দেই যে এগুলো জাস্ট মানে পুরো আজাইরা সময় আর কি বলবো কিন্তু আমার অবস্থা খুবই কাহিল আমি খুবই মানে মনে হচ্ছে সিক টাইপসের মনে হইতেছে আমার কাছে মানে এই যে ট্রেনের যে এটা মানে ট্রেনের যে ভিউ এটা খালি উল্টো দিকে যাচ্ছে জাস্ট আমার মাথায় জাস্ট আমার ডিজি ফিল হচ্ছে জাস্ট মনে জানি বমি চলে আসবে আমার আসলে বমির প্রবলেম আছে গাইস কিছু মনে করো না অনেকেরই থাকে কার আছে কমেন্ট বক্সে জানাবা আমার সাথে হাত মিলায়ও গাইস এই যে আমরা পানির দিকে চলে আসলাম উফ সেই একটা ভিউ সেই যদি এই যে এইগুলাকে কি বলে এই যে এরকম এটা গাইস ব্রিজ দিয়ে যাচ্ছি দেখে এই জিনিসটা আসতেছে আমি যাই না আসলে ডোন্ট মাইন্ড উফ কি যে শান্তি আমাদের বাংলাদেশের এই মানে বাংলাদেশ ছেড়ে মানুষ কেন যে যায় গেছে কে জানে আমি জানি না এত সুন্দর জায়গা তোমরা যারা যাওয়া আসা করো অবশ্যই জানো আমি তো গাইস ঢাকা থেকে চট্টগ্রাম খুবই কম যাওয়া আসা করি এই মানে হয়তো বা আমরা গাইস চট্টগ্রামে ঢাকা থেকে আমরা ঢাকা তো যেতামই না গাইস আজকে কারণ আমার হচ্ছে কথা ছিল যে ভোলায় যাওয়া একদম কিন্তু আমার এখন দেখা গেছে যে আমার দাদু ঢাকায় চলে গেছে তাই আমরা দাদুর সাথে দেখা করতে ঢাকায় যাচ্ছি আর ভোলায় যাচ্ছি বিয়ের ইনভিটেশন খেতে সো দুই জায়গায় দুই রকমভাবে যেতে হচ্ছে খুবই কষ্ট এরপর তোমাদের সাথে তো গাইস অনেক লং জার্নি এটা মানে আর কি বলবো অনেকক্ষণ সময় গাইস এগুলো কোনো কথা কি বলো আচ্ছা গাইস ও কথা বলতে জানে না মানে আচ্ছা ঠিক আছে সরি গাইস ওকে গাইস তোতলাইতেছি সরি আসলে আমি ভিডিও করার সময় সবসময় তোতলাই এটা বলে লাভ নাই সারা ইটস ওকে সমস্যা আচ্ছা গাইস তাহলে আমরা এখন কোথায় জানি ব্রাহ্মণবাড়িয়া বলছিলাম আগে ব্রাহ্মণবাড়িয়াতে আছি এখন হয়তো বা কতক্ষণ কয়টা বাজে দেখি গাইস এখন বাজে হচ্ছে 11:35 তাহলে আমরা এখানে ঢাকা যাব হচ্ছে 9টা বাজে সরি ভুল বলতেছি 1টা বাজে এরপর 12টা বাজে আই থিঙ্ক ট্রেন স্টপ হবে দেন আমাদের 1টা বাজবে বাসে যাওয়ার সো ওয়েট ফর দ্যাট গাইস ওর টু দেখানো কোনোদিন শেষ হবে না দেখেন মনে হচ্ছে যে আমি ওর ছবি তুলে রাখতেছি আর ও জাস্ট 2 একটা দিয়ে রাখছে মানে কি আর বলবো এটুকু বাচ্চা যে পোজ দিতে জানে খালি এই 2 অবশ্যই এইটুকু জানাটাই ভালো অনেক বাচ্চারা আছে যে পোজই দিতে জানে না ও তো পারে এটুকুই খারাপ না
বাইরের ভিউ অবশ্য দেখাতে পারছি না, কারণ ও জানার পাশে বসে আছে। মানে এতক্ষণ আমিই বসে আছিলাম, বাট ও এখন এতক্ষণে বসছে, লাস্ট টাইম তো এখন ভাবলাম যে থাক, বাচ্চা মানুষ, বসতে দিই, কি আর করার, ওকে বসতে তো একটু দিতেই হবে। বেচারি দেখতে যে কি খুশি লাগতেছে, এতক্ষণ মুড একটু একটু খারাপ আছিল, কিন্তু এখন হালকা হালকা খুশি। কি বলতেছে দেখেন আল্লাহ। ও আসলে গাইস মানে প্রত্যেকটা জার্নিতে গেলে আমাদের মানে প্রফুল্ল লাগে, মনটা খুব ভাল লাগে জাস্ট। কারণ ও হচ্ছে ফার্স্ট অফ অল বাচ্চা, সেকেন্ড অফ অল মিশুক। আর দেখেন গাইস, আমি নিয়েছি আম, মানে আমের সিজন তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তো আমরা ভাবলাম যে বাড়িতে আম নিয়ে যাব, প্লাস উফিদের বাসাও আম নিয়ে যাব দাদুর জন্য। দাদু খাবে নাকি কে জানে, যাই না। এখন দেখেন বিন নিয়ে খেলতেছে। আমি বলছি বিন নিয়ে কেন খেলার দরকার আছে, বিন নোংরা জিনিস। কতক্ষণ আগে কফি খেয়েছিলাম গাইস, তোমরা হয়তো বা শর্ট ব্লগগুলোতে দেখছো। এই দেখেন ইচ্ছা করে নড়তেছে, ঢুলাচ্ছে না কিন্তু ট্রেন, খালি খালি নড়ছে। দেখেন দেখেন, আমিও নড়তেছি না, ও খালি খালি নড়তেছে। দেখেন দেখেন, দেখছেন কি দুষ্ট হয়েছে। আর টু তো দেখাইতেই আছে, খালি টু 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 ছাড়া আর কিচ্ছু নেই। তো লাইক দাও না তুমি গাইস, একটা লাইক দিয়ে দাও আমার চ্যানেলের জন্য, অবশ্যই একটা লাইক দিয়ে দাও এখনই 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 এখনই। এভাবে লাইক দিতে হয়, সারা বলো লাইক দিয়ে দাও। থাক, বলার দরকার নেই, তুমি এভাবেই থাকো। গাইস আমরা জাস্ট হালকা নাস্তা নিয়ে আসছিলাম, এমনি আমরা বাসায় কিচ্ছু খাইনি একদম। আমি মনে হয় একটা পাউরুটি খেয়েছিলাম চা দিয়ে, চাও খাইনি, চাটা আম্মুরা ছিল, আমি জাস্ট ভিজা ভিজা খেয়ে ফেলছি। আর সারাকেও কিছু খাওয়ানো হয় নাই একদম, আমরা খেয়ে দিয়ে দেন এখন বসে আছি। জাস্ট 2টা লাইক দিছে এখন। আপনারা যারা দেখতেছেন একটা হইলেও প্লিজ লাইক দিয়ে দেন, প্লিজ লাইক দিয়ে দেন, জাস্ট লাইক মাই ভিডিও। আর গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, আমার চ্যানেলটার অবস্থা খুবই খারাপ আমি জানি, কিন্তু কি করতাম, ব্লগ তো করার টাইমই পাই না। আসলে টাইম পাবো কিভাবে, কারণ ঘরের মধ্যে একলা কি করব ব্লগ, আমি তো সেটাই বুঝি না। দ্যাটস ওয়াই গাইস বাসায় চলে আসছি, কিন্তু আমি অনেক আগে চলে আসছিলাম, তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করতে পারি নাই, কারণ আমি অনেক টায়ার্ড আসছিলাম, আমার মোবাইল ধরেই নেই। তো আজকের মতো এতটুকুই, মানে কালকের লঞ্চের যে ব্লগটা হবে ওটা আমরা পরে তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো। তো আজকের এই ব্লগ এইটুকুই, হ্যাঁ। সো বাই বাই, এখন আমি ঘুমাতে যাবো, ওকে, 11টা বাজে, বাই।